আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই থাম্বনেল দেখে ভিডিও দিতে আছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার ফোনে সবসময় নেট থাকে না বা অনেক সময় বাইরে থাকলে আমার এডিট করা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কি সরাসরি আমার অ্যান্ড্রয়েড ফোন হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কি ছবি এডিট করতে পারবো কিনা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি চলে আসছি। আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন, তাহলে শিখতে পারবেন, জানতে পারবেন এবং সেভাবে অ্যাপ্লাই করবেন। আমি এই ভিডিও যদি আপনি দেখে থাকেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আর পেছাল না উড়িয়ে চলে যাই মূল ভিডিওতে, সাথে থাকবেন, একবার টেনে দেখবেন না, স্টেপ বাই স্টেপ দেখলে আপনি শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং অ্যাপ্লাই করবেন ওভাবে নিজেই। চলুন তাহলে লেটস গো। কেমনে সম্ভব এই অসাধারণ ফিচার? আপনারা যাদের অ্যান্ড্রয়েড ফোন এখনও আপডেট দেন নাই, আপডেট নিয়ে নেবেন। আর নতুন লেটেস্ট ফোন হলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আপডেট দিলে আপনার এই ফিচারটি চলে আসতে পারে। আপনারা স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। দেখেন ছবি কীভাবে দুর্দান্তভাবে মুছে যাচ্ছে। এবং আরেকটা ফিচার একেবারে দুর্দান্তভাবে লক্ষ লক্ষ টাকার ক্যামেরার মতো ছবি ব্লার করে দিবে, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে। সেটা কীভাবে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। সেই পর্যন্ত সর্বপ্রথম আমরা চলে আসলাম গ্যালারিতে। আমাদের গ্যালারিতে আসলাম, এই যে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এমন ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে যে কাজটা করব, আমি এই ডান পাশের ছবি ওই ব্যক্তিকে আমি বাদ দিতে চাই বা রিমুভ করতে চাই। এর জন্য যে কাজটা করতে হবে, আমাদের এই যে দেখেন এই আইকনটা প্রেস করতে হবে। আইকনটা প্রেস করার পরে এমন ইন্টারফেস আসছে। এখান থেকে দেখেন নিচে লেখা আছে AI। আপনারা ফোনটির আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে আর লেটেস্ট ফোন হতে হবে, আগের ফোন হলে হবে না। এখন নতুন ভার্সনের ফোন হলে যদি আপডেট দিয়ে নিলে এরকম AI ফিচারটি আসবে। এই AI ফিচারটা আমরা অন করে নিব। AI ফিচার যখন আমরা অন করব, অন করার সাথে সাথে এই যে এইটাই চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখেন পিপল, এই পিপল লেখা আছে, এটার উপর সিলেক্ট করবো। এটা সিলেক্ট করা মানে একজন ব্যক্তিকে আমি বাদ দিতে চাই। এটা সিলেক্ট করার পরে আমি যে ব্যক্তির উপর মার্ক করব, যে ছবির উপর মার্ক করবো, যে ছবির উপর মার্ক করবো, ওই ব্যক্তিটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। ওই ব্যক্তিটা ভ্যানিশ হয়ে যাবে। এই যে ভ্যানিশ হয়ে গেল, কি দুর্দান্ত। আরেকটা দেখাবো আপনাদেরকে। এটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং লেগেছে। আমি এখন নেট অফ করে রাখলাম, ওয়াইফাই এবং নেট ডাটা দুটোই অফ করে রাখলাম। অফ করে দেখা যায় ওয়াইফাই ডাটা ছাড়াও এই কাজগুলো করতে পারবেন, আমি যেটা এখন দেখাচ্ছি। এই একজনের ছবি রিমুভ করতে পারবেন, বা আপনি দুর্দান্তভাবে সাধারণ যে কোনো ক্যামেরার ছবি ব্লার করতে পারবেন। ডাটা মানে ওয়াইফাই অফ। এরপরে দেখেন আমি এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন পাশের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গাছ বা দৃশ্য কাশবন দেখা যাচ্ছে। এটা একেবারে টোটালি ব্লার দেখাবো। ওই একই প্রক্রিয়ায় ওই জায়গাতে যাব। যাওয়ার পরে এই যে এআইটা সিলেক্ট করব। AI সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো ইন্টারফেস আসছে। এখান থেকে এই যে এই ব্লারটাই ক্লিক করব। ব্লারটা ক্লিক করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং টান দিয়ে বাড়িয়ে দেব। এই দৃশ্য বাড়িয়ে দেওয়ার পরে টোটালে দেখেন কি দুর্দান্তভাবে মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকার আমি ক্যামেরাতে ছবিটা তুলেছি। একেবারে দেখেন সেই দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছে না। পাশে যে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা স্পষ্ট ছিল সেটা কিন্তু এখন অস্পষ্ট ঝাপসা হয়ে গেল। টোটালি ব্লার আর ছবিটা কি দুর্দান্তভাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে আমি লক্ষ লক্ষ টাকার ক্যামেরাতে ছবিটা তুলেছি। অবশ্যই বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ধৈর্য ধরবেন এবং কমেন্টস করতে থাকবেন। আপনার কমেন্টস অনুযায়ী আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি। অবশ্যই আপনারা এড়িয়ে যাবেন না, আর লাইক শেয়ার কমেন্টস করবেন।